নমস্কার। পাটুলি টিলা বাবুপাড়া। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের শ্রী শ্রী রামসীতা মন্দিরের এই শিব মন্দিরটায়। এই শিব মন্দিরগুলো অনেক পুরনো, এখানে প্রচুর শিব মন্দির ছিল। শিব মন্দিরটা অনেক পুরানো। এই মন্দিরটা ভগবান দয়া করে আমাদের সংস্কার করিয়ে দিয়েছেন এবং এইখানে শিবলিঙ্গ আছে। এবার চলুন আমরা আমাদের শ্রী শ্রী রাম সীতা মন্দির দর্শন করতে গিয়েছি। আমি আপনাদেরকে স্বয়ং ভগবানকে দর্শন করাবো, আপনাদের মন প্রাণ ভরে যাবে। আপনারা তো অনেকে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এইরকম ভিডিও যেন প্রাণের মধ্যে সবসময় যেন আমাকে তৃপ্তি দিয়ে দেয়। এটা আমাদের রামসীতা মন্দির। আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী রামসীতা মন্দির। এই রামসীতা মন্দিরে আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি এবং আপনাদের রামসীতা মন্দিরে আমার ভগবানকে দর্শন করে দিই। একটা কথা জানিয়ে রাখি, বহু বহু পুরনো আমলের মন্দির। ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব যখন গঙ্গা দিয়ে যাচ্ছিলেন, তখন উনি গঙ্গায় নেমে, ঘাটে নেমে, নৌকো থেকে নেমে পায়ে হেঁটে আমার এই মন্দিরে এসেছিলেন এবং মন্দিরে এসে আমার স্বয়ং ভগবানকে উনি দর্শন করেন এবং স্বয়ং ভগবানকে দর্শন করে প্রণাম করে উনি কাটোয়ায় কেশব ভারতীর কাছে মাথা নাড়া করে দীক্ষা নিয়েছিলেন। ভগবান জ্যান্ত বসে আছেন। কবেকার ভগবান আমরা কেউ জানি না। উনি দয়া করে আমাদের তার সেবায় দেওয়ার সুযোগ দিয়েছেন। কবেকার বহু বহু পুরনো আমল থেকে নিত্য সেবা নিয়ে আসছেন। আমরা এবার দেখিয়ে দিই এই মন্দিরে রাধা কৃষ্ণ। দেখুন, সখী পরিবেষ্টিত রাধা কৃষ্ণ যুগল মূর্তি। এবারে আমরা আপনাদের নিয়ে আসি শিব, আমাদের শিবলিঙ্গর কাছে। আমাদের এই যে শিবলিঙ্গগুলো দেখছেন, এই একটা সময় এই শিবলিঙ্গগুলো আমাদের তো জমিদার পরিবার, তখন দেখবেন অনেক পুরোনো আমলে প্রত্যেকটা মন্দিরের চতুর্দিকে না শিবের মন্দির থাকতো এবং আমাদের এখানে ঠিক সেইভাবে এই মন্দিরের চতুষ্পার্শ্বে শিব মন্দির দিয়ে ঘেরা ছিল। প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গগুলো ছিলেন। তারপর কালের নিয়মে সেগুলো ক্রমশ আস্তে আস্তে অনেক পুরানো হয়ে যায়। পরবর্তীকালে আমরা সেগুলো মূল মন্দিরে নিয়ে এসে ভগবান আমাদের সমস্ত শিবলিঙ্গগুলো ভক্তদের দর্শন করিয়ে দাও। ভগবান এই মন্দিরে, মূল মন্দিরে আমরা শিবলিঙ্গগুলো নিয়ে এসে রাখি এবং এখানেই শিবলিঙ্গ পুজো এবং তার শ্রীচরণ সেবা করি। অনেক অনেক পুরনো আমলের। এবার আমি আপনাদের শ্রী গোপালজিকে দর্শন করিয়ে দিই। এই দেখুন শ্রী গোপালজি। আমাদের গোপালজির অনুষ্ঠান হয় জন্মাষ্টমীতে, রাধাকৃষ্ণের অনুষ্ঠান রাধাষ্টমী, আর স্বয়ং ভগবানের মূল উৎসব আমরা রাম নবমী উপলক্ষে করি। প্রচুর ভক্তবৃন্দ আসেন, ভগবানের যে পূজা দেন এবং তার প্রসাদ গ্রহণ করেন। আমরা এছাড়া সারা বছর নানান পুজো পার্বণে ভগবানের শ্রীচরণ সেবা করি। আপনারা যেখানেই থাকুন ভগবানের মূর্তি দর্শন করবেন এবং মনের প্রার্থনা জানাবেন। ভালো থাকবেন। রাখি। নমস্কার। আপনাদের আশীর্বাদ জন্য সৌমিত্র চক্রবর্তী, সমাজসেবী।